এই জ্বালানির মূল্যবৃদ্ধি জনিত যে ইম্প্যাক্ট সেটা এত ন্যূনতম যেটা খাদ্য মূল্যের উপরে এটার কোনো বিরূপ প্রভাব পড়বে না, আমাদের হিসাবে পড়বে না। আমি আপনাকে ইউনিট কস্ট ব্রেক করে দেখিয়েছি। জ্বালানি তেলের মূল্য, আমি যদি ডিজেলটা ধরি, সব থেকে বেশি ব্যবহৃত জ্বালানি হচ্ছে ডিজেল, এবং আমাদের মোট আমদানির 63% হচ্ছে ডিজেল, পেট্রোলিয়াম। এই ডিজেলের মূল্য আমরা কতটুকু বৃদ্ধি করেছি? 15 টাকা, মানে 15%। আগের যে মূল্য ছিল তার 15% বৃদ্ধি করেছি, 15 টাকা। আচ্ছা, আমি আপনাদের বিবেচনার জন্য একটা জিনিস বলি। মনে করেন এখান থেকে চট্টগ্রাম থেকে ঢাকায় যে ট্রাকটা আসবে, সেই ট্রাকটা 10 টন মাল পরিবহন করে, 10,000 কেজি। 200 কিলোমিটার আসার জন্য ও যদি প্রতি 6 কিলোমিটারে 1 লিটার ডিজেল ব্যয় করে, তারপরেও ওর 30 লিটার বাড়তি, মানে 30 লিটার তেল লাগে চিটাগং থেকে ঢাকায় আসতে, বা 35 লিটার তেল লাগে। এই 30 লিটারের জন্য, আমরা হিসেবের সুবিধার্থে বলছি, 30 লিটারের জন্য ওর বাড়তি গুনতে হবে 450 টাকা। 450 টাকাকে আপনার ভাগ দিতে হবে 10,000 কেজি। তখন আপনি প্রতি ইউনিটের উপর যে এই ডিজেল বৃদ্ধির ইম্প্যাক্ট, এই ইউনিট কস্টটা পাবেন। এটা আমরা বৃদ্ধি করেছি, এটা ঠিক, কারণ বৃদ্ধি করতে বাধ্য হয়েছি। আমার জানা মতে পৃথিবীর এমন দেশ আমি জানি না কোনটাতে এই জ্বালানির মূল্য বৃদ্ধির অভিঘাতটা পড়েনি। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে সবাই কম বেশি মূল্যের সমন্বয় ঘটাতে বাধ্য হয়েছে, সবাই। এবং অনেক ইকোনমিতেই মার্কিন যুক্তরাষ্ট্র, পুরো ইউরোপিয়ান ইউনিয়ন, ইংল্যান্ড সহ বেশিরভাগ দেশেই এই জ্বালানি তেলের মূল্যের বৃদ্ধি বা হ্রাস এটা স্বয়ংক্রিয়ভাবে সমন্বিত হয়। এটা সরকারের আলাদা করে ঘোষণা দেওয়ার দরকার পড়ে না, কারণ ওই ফর্মুলাতেই ফেলা আছে, যদি আমদানি পর্যায়ে মূল্য বৃদ্ধি ঘটে তাহলে সরাসরি এটার প্রতিফলন ঘটবে। আবার যদি উল্টাটা ঘটে, মূল্য কমেও যাবে, সেটাও স্বয়ংক্রিয় পদ্ধতিতে। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের কোন স্টেটে প্রতি গ্যালন তেলের মূল্য ছিল $2.70, সেটা $5 ছাড়িয়ে গিয়েছে। আমরা ডিজেলের মূল্য বৃদ্ধি করেছি 15%, 15 টাকা, 100 টাকা থেকে 115 টাকা। আর আরেকটা জিনিস আপনার বুঝতে হবে, যে পরিমাণ জ্বালানি এই দেশে আমরা আনি এবং আন্তর্জাতিক পর্যায়ে যে পরিমাণ মূল্যের উল্লম্ফন ঘটেছে, এই অর্থনীতির ন্যূনতম স্থিতিশীলতার স্বার্থে এইটুকু অ্যাডজাস্টমেন্ট নেওয়ার প্রয়োজন ছিল। আরেকটা জিনিস আমি আপনাকে বলি, যেহেতু আমার প্রশ্নকর্তা বোন মূল্যস্ফীতির কথাই বলেছেন। মূল্যস্ফীতি ঘটে দুই ভাবে। একটা হচ্ছে ডিমান্ড পুল, যে আপনার চাহিদা হঠাৎ করে বেড়ে গেল, সেটার কারণে ইনফ্লেশন, অথবা কস্ট পুশ ইনফ্লেশন, যে আপনার মূল্য বৃদ্ধিজনিত কারণে মূল্যস্ফীতি ঘটে। আমাদের দেশে এই মুহূর্তে মূল্যস্ফীতি 8.4% মতো, এক্স্যাক্টলি 8.37 বা 8.4% মতো। এখানে দুইটা দিকে আমরা ভাগ করি, একটা হচ্ছে ফুড ইনফ্লেশন, আরেকটা হচ্ছে নন ফুড আইটেম, দুইটার জন্য ইনফ্লেশন। আমাদের যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত, আমাদের ডিসপোজেবল ইনকামের বড় অংশটা ব্যয় হয়, নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তর ডিসপোজেবল ইনকামের বড় অংশটা ব্যয় হয় খাদ্য চাহিদা, মানে খাদ্যের মূল্য বহন করতে। খাদ্য মূল্য, ঘর ভাড়া, এটাতেই নিম্নবিত্তদের পুরো টাকাটা শেষ হয়ে যায়। সেইখানে খাদ্যের, এই জ্বালানির মূল্যবৃদ্ধি জনিত যে ইম্প্যাক্ট সেটা এত ন্যূনতম যেটা খাদ্য মূল্যের উপরে এটার কোনো বিরূপ প্রভাব পড়বে না, আমাদের হিসাবে পড়বে না। আমি আপনাকে ইউনিট কস্ট ব্রেক করে দেখিয়েছি। তারপরেও আমাদের আর্থিক ভিত্তির নিচের দিকে যারা আছেন, প্রান্তিক গোষ্ঠী, তাদের আর্থিক যোগান দেওয়ার জন্য, সহায়তা দেওয়ার জন্য সরকারের অনেকগুলি সামাজিক কর্মসূচি আছে। কি বলি এটাকে, সোশ্যাল সেফটি নেটের অনেকগুলি প্রোগ্রাম আছে। তার বাইরে আমাদের টিসিবি আছে। টিসিবির 78 লাখ উপকারভোগী আছে, যাদেরকে আমরা স্বল্প মূল্যে খাবার সরবরাহ করি প্রতি মাসে। আবার 4 কোটি পরিবার, হ্যাঁ, চাল, তেল, মসুর ডাল ইত্যাদি, ভোজ্য তেল, চিনিও দেওয়া হয় রোজা মাসে। আবার 2টা ঈদের সময় আলাদা করে ট্রাক সেল করা হয়, যাতে এই উপকারভোগীদের বাইরেও একটা বড় অংশ জনসংখ্যা
এটা সরাসরি এটার বেনিফিট নিতে পারেন। একইভাবে আপনারা দেখেছেন যে কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা কর্মসূচি উদ্বোধন করেছেন, আমিও সুনামগঞ্জ গিয়ে একই দিনে একই কর্মসূচি উদ্বোধন করেছি। সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড। এক একটা পরিবারকে 2,500 টাকার সরাসরি মান্থলি ট্রান্সফার করা, এবং সেই কর্মসূচিটিরও আস্তে আস্তে বিস্তার হবে। প্রথম পর্যায়ে আমাদের লক্ষ্য হচ্ছে 50 লাখ পরিবারকে এই সুবিধাভোগীদের আওতায় আনা। আমি যে কথাটা বলতে চাচ্ছি, যদি মূল্যস্ফীতি ঘটেও এবং এটির অভিঘাত যাতে আমাদের প্রান্তিক জনগোষ্ঠী অনুভব না করেন, সেই জন্য সরকারের যে ইন্টারভেনশন সেটা যদি ডিমান্ড করে, সিচুয়েশন ওয়ারেন্টস, সেটা যথাযথ ইন্টারভেনশন করতে আমরা পিছপা হব না। সুতরাং মূল্যস্ফীতি নিয়ে আশা করি আপনারা চিন্তিত হবেন না। আমাদের মনিটরিং আছে, আমাদের ভোক্তা অধিকার ডিজি আছেন এখানে, তাদেরও অনেকগুলি টিম আছে। আমাদের জেলা পর্যায়ে জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত টিমগুলি হয়, এবং কখনো আমরা যদি অনুভব করি যে এখন আরো বর্ধিত আকারে পর্যবেক্ষণের দরকার, মার্কেট ওয়াচ করার দরকার, সেটি আমরা করব, সেটা কোনো সমস্যা নাই।